প্রথম পিরিয়ডে হারিয়ে গেল জীবন। কে নেবে এর দায়? কুমারী একটি মেয়ে, বয়স মাত্র 13 কিংবা 14। জীবনের প্রথম পিরিয়ড শুরু হয়েছিল কিছুদিন আগে। শুরু থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। ধীরে ধীরে জ্বর, পেট ব্যথা, অবিরাম রক্তপাত, সব মিলিয়ে সে প্রায় 10 দিন ধরে বিছানায় পড়েছিল। পরিবারের লোকজন প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি, ভাবছিল মেয়েদের তো এমনটা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটতেই শুরু হয় দুশ্চিন্তা। একসময় এমন জায়গায় গিয়ে পৌঁছায় যখন আর কিছু করার থাকে না। বাধ্য হয়ে মেয়েটিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানালেন মেয়েটি মারাত্মক রক্তশূন্যতায় ভুগছে, জরুরি ভিত্তিতে রক্ত দরকার। তার ব্লাড গ্রুপ AB পজিটিভ। রক্ত জোগাড় করে রাত 1টার দিকে তাকে রক্ত দেওয়া হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার শরীর সেই রক্ত নিতে পারেনি, কারণ সেই ছোট্ট মেয়েটি এর মধ্যে নিঃশব্দে প্রাণ হারিয়েছে রক্তশূন্যতার কারণে। ঘটনাটি সুন্দরবনে একবারে কোল ঘষে প্রত্যন্ত একটি গ্রামে। মেয়েটির বাড়ি থেকে জঙ্গল মাত্র 20 গজ দূরে। মাঝখানে শুধু একটি পল্লী নদী। পল্লী বিদ্যুৎ এসেছে মাত্র 4 বছর আগে। এখানে নেই পাকা রাস্তা, নেই কোনো আধুনিক চিকিৎসার ব্যবস্থা। এই অঞ্চলে পিরিয়ড শব্দটি এখনো উচ্চারণযোগ্য নয়। এটি যেন এক অপবিত্র, লজ্জাজনক, নিষিদ্ধ ঘটনা। এখানকার মেয়েরা এখনো পিরিয়ড চলাকালীন সময়ে স্যানিটারি প্যাডের পরিবর্তে ব্যবহার করে নোংরা, বারবার ব্যবহৃত ন্যাকড়া। স্বাস্থ্য সচেতনতার অভাব এতটাই যে একজন কিশোরী পিরিয়ডের সময় রক্তপাতেও সাহায্য চাইতে পারেনি। হয়তো অনেকে বলবেন পরিবারের দোষ, তারা কেন বুঝলো না, কেন গুরুত্ব দিল না। যদিও তাদের জিজ্ঞেস করা হয়, তারা উত্তর দিবে তারা জানেই না এসব ব্যাপার। এই অঞ্চলে শিক্ষার হার বলতে গেলে 2% কম। এখানকার মহিলারা আধুনিক সুযোগ সুবিধা দেখছে কেবল টেলিভিশন বা মোবাইল ফোনের পর্দায়। আমরা আজ 2025 সালের বাস করছি, সেখানে চাঁদের বুকে ঘর বানানোর স্বপ্ন বাস্তব হতে চলেছে। নারীরা মহাকাশে যাচ্ছে, প্রযুক্তি পৌঁছে গেছে আঙ্গুলের ডগায়। অথচ এমন এক সময়ে এমন উন্নত বিশ্বের পাশে একটি কিশোরী মারা যায় শুধুমাত্র পিরিয়ডের সময় যথাযথ যত্ন না পাওয়ার কারণে। পিরিয়ড কোনো অভিশাপ নয়, এটি একটি মেয়েদের জীবনের গৌরবময় সূচনা, নিরত্বের পদে প্রথম পদক্ষেপ। কিন্তু আমাদের সমাজে বহু জায়গা এখনো এটি লজ্জাজনক, সংকোচ ও অজ্ঞতার কারণে ধামাচাপা পড়ে থাকে। মেয়েটির মৃত্যু হয় ভাগ্য বলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবে এটি আমাদের সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং সচেতনার মারাত্মক ব্যর্থতা। আমরা যদি এখনই সচেতন না হই, মা বাবার সন্তানের প্রাথমিক শারীরিক প্রজনন শিক্ষা না দেন, যদি স্কুল মাদ্রাসা গুলোতে মাসালা স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব না দেওয়া হয়, তবে এমন মৃত্যু আরও ঘটবে। এ মৃত্যু কেবল মেয়েদের নয়, এটি আমাদের সবার, সমাজের অবহেলার, অজ্ঞতার। সবার আজই সময় এসেছে পিরিয়ড শব্দটিকে সম্মানিত করার। মেয়েরা প্রতিনিয়ত যন্ত্রণা সহ্য করে, রক্ত দিয়ে, কষ্টে থেকে জীবন এগিয়ে যায়।
তাদের প্রতি সম্মান জানিয়ে এই মৃত্যু যেন আর কোনো মেয়ের জীবনে শেষ অধ্যায় না হয়।